খেটে খাওয়া শ্রমজীবী অংশের মানুষের যে ঐক্যবদ্ধের যে টান, সেই ঐক্যবদ্ধের বাতাবরণ তৈরি হবে, যেটা আমাদের খুব দরকার এই মুহূর্তে। এই শ্রমজীবী অংশের মানুষকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে না পারি, একটা করতে না পারি, আমরা যেভাবে যে অবস্থার মধ্যে লড়ি না কেন, এইরকম একটা বৃহত্তর শক্তি RSS এর মতন শক্তিকে আমরা হটাতে পারব। তাই RSS এর বিরুদ্ধে লড়াই করার মতন আরেকটা আমাদের উপাদান বেরিয়ে গেল আমাদের বাবা সাহেবের বিরুদ্ধে এইরকম একটা কটূক্তি করার জন্য। তাহলে যে অংশে RSS কাজ করছে, যে অংশে আদিবাসীদের মধ্যে RSS কাজ করার চেষ্টা করছে, সামাজিক এবং সংস্কৃতির উপরে যে কাজ করার চেষ্টা করছে, তার প্রকৃতপক্ষে যার যে ভাবধারা আছে সেটাকে আড়াল রেখে মানুষের সামনে মুখোশ ধরে যে কাজ করার চেষ্টা করছে, আমাদের সুযোগ এসেছে। এই সুযোগে গিয়ে আমরা যদি কাজটা করতে পারি, কথাটা বলতে পারি, তাহলে প্রকৃতপক্ষে RSS কি করতে চায়, তার কি লক্ষ্য, কি উদ্দেশ্য, সেটা যে অংশের মানুষ একটা আবরণের মধ্যে ঢাকা পড়ে আছে, তারা কিছুটা হলেও সেই আবরণ কিছুটা উন্মোচিত হবে তাদের সামনে। এই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের। সেই জন্য এই সময়ে আমাদের এই কাজটা করতে হবে। আপনারা যারা এসেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা এখান থেকে ফিরে যাই, ফিরে গিয়ে আমরা যে অবস্থায় আছি, যেখানে আছি, সেইখানে ব্লক, অঞ্চল, বুথ, যে অবস্থাতেই আছি না কেন, কেউ ক্লাবের সঙ্গে যুক্ত আছি, সর্বত্রই ভারতবর্ষের প্রশ্নে, ভারতবর্ষের রক্ষার প্রশ্নে, সংবিধানের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, ঐক্যের প্রশ্নে আমাদের কথাগুলো উপস্থিত করা দরকার। এটা ক্লাবেও করা যেতে পারে, পাড়ায় করা যেতে পারে, ছোট বৈঠকে করা যেতে পারে, পথ চলতে করা যেতে পারে, বাজারে করা যেতে পারে, মাইক লাগিয়ে করা যেতে পারে, সেমিনার করা যেতে পারে, নানান ভাবে, নানান আঙ্গিকে গোটা পশ্চিমবঙ্গের গ্রাম বাংলাতে আমরা রাঙিয়ে ফেলি। এইরকম একটা উপাদান পাওয়ার পরেও যদি পশ্চিমবঙ্গের মানুষ যদি না জাগে, তাহলে বুঝবেন আগামী আর অনেক দিন অপেক্ষা করতে হবে, যেদিন আমাদের ঐক্যের বাঁধনের মধ্য দিয়ে এই RSS এর বিরুদ্ধে লড়াইটা তীব্র হবে। আমরা আশা করি আমরা সেই সব মাথায় রেখে আগামী দিন এই সেমিনার থেকে ফিরে গিয়ে দেশকে রক্ষা করার জন্য, সংবিধানকে রক্ষা করার জন্য, বাবা সাহেবের বিরুদ্ধে যে কথা উন্মোচিত হয়েছে তার বিরুদ্ধে সব মানুষকে সরব করার দায়িত্ব পালন করব। এই কাজ আপনারা ফিরে গিয়ে করবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আজকের আমাদের এই সেমিনার